দেখো আলু ভাজা ভাজতে বসে পড়েছি। কোনো ভিডিওই তো কালকে আসার পর থেকে এতটাই জার্নি হয়ে গেছিলো, মানে পরিশ্রম হয়েছিল, কোনো ভিডিও করা হয়নি। মুখ চোখগুলো বসে গেছে দেখতে পাচ্ছ। আর আজকে যে রান্নাঘরটায় রান্না করছি এটা কিন্তু আমাদের রান্নাঘর নয়, দেখেই তোমরা বুঝতে পারছো। আলু ভাজা করছি। হঠাৎ এটা কাদের রান্নাঘর বলো তো? এটা কাকুদের রান্নাঘর। কাকুদের রান্নাঘর থেকে হঠাৎ রান্না করছি কেন, তোমাদের মনে প্রশ্ন জাগছে না? বলছি। তার আগে বলি, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি, তবে একটু খারাপ, শরীরটা ভালো নেই অতটা। আলু ভাজা হয়ে গেছে, এখানে মাংস আর আলু কেটে ভেজে নিচ্ছি। ভেজে নিলে না আলুটা টেস্ট হয় খেতে। আর কাকুদের বাড়িতে রান্না করার কারণ হচ্ছে আমার যে কাকুদের যে বড় মেয়ে, আমার বড় ননদ, ভাইফোঁটাতে এসেছিলো, ফোঁটা দিয়ে চলে গেছে, দাদাকে কিছু খাওয়ায়নি বা আমাকে কিছু খাওয়ায়নি, ওই জন্য আসছে। ওই কারণে এখানে রান্না হচ্ছে। মানে মাংস আনবে, আমরা রান্না করব, নিয়ে চলে এসেছি অলরেডি যদিও। তো এখানে আলু ভাজা হয়ে গেছে, চালতার চাটনি করব বলে করে নিচ্ছি। আর এই দেখো আমার ভাগ্নি আর আমার মেয়ে খেলতে বসেছে। ওই তো আমার বড় ভাগ্নি একজন, জানো। এরপরে মটনটা আমি রান্না করব। আমার যে জামাই সে বলছে, বৌদি তুমি রান্না করো। আমার তো ভয় লাগছে, তবুও ঠিক আছে রান্না করে দিচ্ছি। আর গোটা গোটা টমেটো দিয়ে দিলাম, কারণ দেরি হয়ে গেছে বলে, আর কাটার সময় নেই, ধুয়ে দিয়ে দিয়েছি। এখানেই ভাজতে ভাজতে কেটে নেবো। আর টমেটো না দিলে একটু টেস্ট হয় না, ওই জন্য ভালো করে টমেটো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। আর যত মশলা তার মানে আস্তে আস্তে কম জ্বালনে ভাজবে, দেখবে ততটাই টেস্টি হয়। আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে আরও ভালো করে নেড়ে নিচ্ছি যাতে মশলাটা কষা হয়ে যায় ভালো করে। তারপরে দেখো হলুদ গুঁড়ি আর লঙ্কা গুঁড়ি একটু দিয়ে দিলাম। আমাদের যে জামাই উনি একটু কম লঙ্কা খায়, ওই জন্য কম লঙ্কা গুঁড়ি দিচ্ছি, বেশি দিচ্ছি না, কারণ ঝাল খেতে পারবে না তো, তাই সেই কারণে কম দিচ্ছি। আর কি করব বলো, সবার কথা ভেবেই তো রান্না করতে হয়। তারপরে মশলাটা কষা হয়ে গেছে, আমি আমার ননদকে বলছি মাংসটা দিয়ে দাও। এই যে মাংস দিয়ে দিয়েছে, এবারে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। আর মটন রাঁধতে তো জানো কম জ্বালনে রান্না করতে হবে, ওই জন্য এই যে আবার নেড়ে দিচ্ছি ভালো করে, কারণ নাড়াচাড়া যত করবে আর তাড়াতাড়ি সিদ্ধ তো হবে না, সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে, ওই জন্য আবার ঢাকা দিয়ে দিলাম আর জ্বালন দিয়ে দিচ্ছি। দেখো আবার ঢাকা খুলে নাড়তে লেগে গেছি, নাহলে কড়াই লেগে যাবে। বারবার নাড়তে হচ্ছে, উনুনের কাছে বসে বসেই নাড়তে হচ্ছে, নাহলে আবার মানে লেগে গেলে সমস্যা। তারপরে ঢাকা খুলে নাড়াচাড়ার পরে আলু আর একটু পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটা একটু পেকে এসেছিলো, কী করবো, ঘরের গাছের পেঁপে পেকে এসেছিলো, তাও দিয়ে দিলাম, সবাই খেয়ে নেবে, ওই জন্য এই যে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম। দেখো আলুগুলো একটু বড় কাটা আছে, কারণ মটন সেদ্ধ হতে তো সময় লাগবে, আলুগুলো ঘেঁটে যাবে, ওই জন্য ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে আমার মেয়ে দেখো ভাগ্নিকে আর ওই যে তার ঠাকুরজি বলে আমার কাকিমাকে, তো ভয় দেখাচ্ছে। এখানে বোন দাঁড়িয়ে আছে সবাই মিলে। তারপরে তোমাদের দাদাভাই এসে, জানো তো, একজন গুমানা সে করবে, আর আমার মেয়ে থালা নিয়ে চলে এসেছে কষা মাংস খাবে বলে। আমার মেয়ে আর ভাগ্নি আজকে পাগল করে দিয়েছে, জানো তো, মাংস খাওয়ার জন্য। এই যে নিয়ে চলে গেছে। তারপরে তোমাদের দাদাভাই বলছে তুমি যাও খাইয়ে দেবে, আমি জল ঢেলে দিচ্ছি। দিয়ে এখানে জল ঢেলে দিয়েছে, কারণ হয়ে গেছে প্রায় মাংস, তার জন্য এখানে জল ঢেলে দিয়েছি। আর আমি এখানে এসেছি, এই যে দেখছি মা খাইয়ে দিচ্ছে ভাগ্নিকে, আমার মেয়েকে মাংস, কারণ ওরা মাংস পেয়ে আজকে, সত্যি বলছি, রান্না করে আমি খুব খুশি, ওরা খুবই খুশি হয়েছে। আর এখানে জামাই, বোন, আমি কষা মাংস খেতে বসে পড়েছিলাম। খেয়ে দিয়ে সবাই ভাত খাচ্ছি, আমি, তোমাদের দাদাভাই আর মা করে। এই দেখো মাংস, লোভ লাগছে নাকি তোমাদের দেখে? আর সাদামাটাই রান্না করেছি, কারণ বাচ্চা খাবে, তারপরে ওই জামাই খাবে, সবাই খাবে, তো ওই জন্য একটু সাদামাটাভাবে রান্না করেছি। আর দেখো এই যে গেঞ্জিটা খুলছে, মানে ভাইফোঁটায় কিছুই দেয়নি তো তোমাদের দাদাভাইকে, তাই বোন এই গেঞ্জিটা তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে এসেছে। কেমন লাগছে তোমাদের জানিও, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের দাদাভাইও সিম্পলের উপরে পরে। আর এই সোয়েটারটা মেয়ের জন্য নিয়ে এসছে, পুজোতে কিছু দেয়নি। আর এই যে শাড়িটা দেখছো, সুতির ছাপা শাড়িটা, এটা আমার জন্য নিয়ে এসছে, মানে সবার জন্যই নিয়ে এসছে, যেমন পেরেছে তেমন দিয়েছে। তো আমার সবগুলোই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে। তা আমার মেয়ে তার বাবার সাথে মারামারি করছিল, দিয়ে দেখো ভাগ্নি আর আমার মেয়ে দুজন এসে আমার কোলে শুয়ে পড়েছে আর দুষ্টুমি করছে। বাচ্চা মেয়েরা তো, তো কোলে নিয়ে শুয়েছি। আর আমার এই যে আমার ভাগ্নি আমাকে খুবই ভালোবাসে, এই ভাগ্নি কেন, আমার সব ভাগ্নিরাই আমাকে খুব ভালোবাসে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তোমরা প্লিজ। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।